সিরিয়ার দামেস্ক সহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের যে কোনো হুমকি মোকাবেলায় ইসরায়েল প্রয়োজনীয় এসব পদক্ষেপ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে আইএস আবারও সিরিয়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দিনের মতো সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে শতাধিক হামলা চালায় তেল আবিব। এ নিয়ে 2 দিনে 2.5 শতাধিক হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR। হামলার শিকার হওয়া স্থাপনাগুলোর মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে জড়িত সন্দেহজনক একটি গবেষণা কেন্দ্র রয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের নিষ্ক্রিয় করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তাছাড়া যে কোনো হুমকি মোকাবিলায় ইসরায়েল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার নতুন পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে আমাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। মন্ত্রিসভার সঙ্গে কথা বলে ইসরায়েল ও সিরিয়ার মধ্যবর্তী বাফার জোন নিয়ন্ত্রণ নিতে IDFকে নির্দেশ দিয়েছি। সিরিয়ান ও ইসরায়েলিদের স্বার্থে আমরা একটি ভিন্ন সিরিয়া দেখতে চাই। সিরিয়ার চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসলামিক স্টেট আবারও সেখানে নিজেদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন তা হতে দেবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসলামিক স্টেট আবারও সিরিয়ায় নিজেদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবে, কিন্তু আমরা তা কখনোই হতে দেব না। এই মুহূর্তে দেশটির বেসামরিক নাগরিকদের সুরক্ষা, সংখ্যালঘুদের মানবাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পরিষেবাগুলো সংরক্ষণ করা জরুরি। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক শাসনের দিকে সবাইকে এগিয়ে যেতে হবে। এদিকে সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ভিডিওতে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ করতে দেখা গেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।